আবারও নির্বাসনে যেতে না চাইলে কাতার বিশ্বকাপের প্রাক বাছাই উতরাতে হবে বাংলাদেশকে, যা হবে আগামী জুনে। চুক্তি এখনো না বাড়লেও বাংলাদেশকে নিয়ে কঠিন এই লক্ষ্য পার করার স্বপ্ন দেখছেন হেড কোচ জেমি ডে। আর টোকিও অলিম্পিকের টিকিট পেতে ব্যর্থ হলেও অনূর্ধ্ব 23 দলের পারফরমেন্সে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। টোকিও অলিম্পিক অভিযানে ব্যর্থ বাংলাদেশের যুবারা। স্বপ্ন ভেঙেছে কিন্তু ফুটবলারদের প্রশংসায় পঞ্চমুখ টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফ। শক্তিশালী ফিলিস্তিনি আর বাহরাইনের বিপক্ষে 1-0 গোলের হারেও যে ছিল লড়াই করতে পারার তৃপ্তি। বাছাই পর্বে 3 ম্যাচ, প্রীতি ও প্রস্তুতি সহ মোট 6 ম্যাচ খেলেছে জেমিজের শিষ্যরা। কম্বোডিয়া থেকে বাহরাইন, দীর্ঘ যাত্রায় অর্জনের ঝুলিতে 3 জয়। ছেলেদের প্রশংসা করতেই হয়, অবিশ্বাস্য খেলেছে ওরা। গোল করতে না পারার লজ্জা সঙ্গী হয়েছে, কিন্তু আমি ফুটবলারদের দোষ দেই না, কারণ বাংলাদেশ লিগে ভিন্ন পজিশনে খেলাটাই সবচেয়ে বড় সমস্যা। এবার মিশন বিশ্বকাপ। কাতার আসরে খেলতে বাংলাদেশকে শুরু করতে হবে নতুন করে। অপেক্ষায় জুনের বিশ্বকাপ প্রাক বাছাই। এপ্রিলের প্রথম সপ্তাহে ঘোষিত হবে নতুন ফিফা র্যাঙ্কিং। এশিয়ার প্রথম 34 দেশ সরাসরি খেলবে বাছাই পর্বে, আর হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে 12 দল অংশ নিবে প্রাক বাছাইয়ে, যেখান থেকে 6 দল উত্তীর্ণ হবে কোয়ালিফায়ারে। তার আগেই অবশ্য শেষ হচ্ছে জেমিজের চুক্তি আগামী মেতে। তবে বাংলাদেশ কোচ শিষ্যদের নিয়ে দেখছেন নতুন স্বপ্ন। প্রতিপক্ষকে আমরা এখনো জানি না, কিন্তু বাংলাদেশ দল আত্মবিশ্বাসী। আমার বিশ্বাস ফুটবলাররা প্রাক বাছাই পর্ব উতরে যাবে। আমি ছুটি কাটিয়ে এসে বাকি পরিকল্পনা করব। আমার চুক্তি নিয়েও ফেডারেশনের সঙ্গে আলোচনা করব। জাতীয় দলগুলি খুব অল্প সময়ের ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করেই আপনাকে খেলতে হয়। আমাদেরকেও সেটাই বাস্তবতা, সেটাকে মেনে নিয়ে আমাদেরকে খেলতে হচ্ছে। সুতরাং যে পরবর্তী যে কার্যক্রম সেটা সবসময় আমাদের মাথায় আছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 2 সপ্তাহের ছুটি কাটিয়ে ফিরবেন জেমিডে। মের শেষ ভাগে শুরু করবেন ক্যাম্প। 5 ও 11 জুন প্রাক বাছাইয়ের সম্ভাব্য সূচি। 10 দিনের ক্যাম্পই যথেষ্ট, সাথে 2-1টি প্রস্তুতি ম্যাচ। বেশি লম্বা ক্যাম্প হিতে বিপরীত হতে পারে, কেননা 10 মাস ধরে ফুটবলাররা খেলছে। ফিটনেস নিয়ে চিন্তা করতে হবে না। আবারও নির্বাসনের ঠিক শেষ ধাপে বাংলাদেশ। প্রাক বাছাই উতরাতে না পারলে 2022 বিশ্বকাপের আগে ফিফা এএফসির কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না লাল সবুজের দেশ। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা।